সম্মানিত রোগী আমাকে জিজ্ঞেস করলেন, খুবই চমৎকার একটা কোশ্চেন, যে দীর্ঘমেয়াদী মাথা ব্যথা কি ব্রেইন টিউমারের লক্ষণ কিনা। আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার আশরাফুল হক, নিউরো সার্জারি বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে কর্মরত আছি এবং পরবর্তীতে রয়্যাল হাসপাতালে আমি চেম্বার করি। তো দীর্ঘমেয়াদী যদি কোনো মাথা ব্যথা হয়, সেটা কি ব্রেইন টিউমারের কোনো লক্ষণ কিনা? এটার উত্তর হচ্ছে আসলে সরাসরি হ্যাঁ বলাটাও ঠিক না, না বলাটাও ঠিক না। দীর্ঘমেয়াদী যে মাথা ব্যথা আছে, সেই মাথা ব্যথার ভিতরে যে কমন দুইটা কারণ হয়, মাইগ্রেনের হেডেক এবং আরেকটা হচ্ছে যে টেনশন টাইপ হেডেক। এর বাইরে অনেক সময় আশেপাশে যে জায়গা থেকে সেখান থেকে মাথা ব্যথা আসতে পারে, অর্থাৎ দাঁত থেকে মাথা ব্যথা হতে পারে, কান থেকেও মাথা ব্যথা হতে পারে, অন্যান্য রোগ বালাই থেকেও, জ্বর থেকেও মাথা ব্যথা হতে পারে, ঘুম না হলেও মাথা ব্যথা হতে পারে। এখন যে কোশ্চেনটা বা যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে দীর্ঘমেয়াদী মাথা ব্যথার সাথে ব্রেন টিউমারের লক্ষণ আছে কিনা। হ্যাঁ, ব্রেন টিউমার বা যে কোনো টিউমারের ক্ষেত্রে আমরা ধরে নিই যে এটা খুব দ্রুত গ্রো করে এবং সেই সিমটম গুলো খুব দ্রুত দেয়, বেশিরভাগ ক্ষেত্রে সেই জিনিসটা হয়। কিন্তু কিছু কিছু টিউমার থাকে, এটা ব্রেনেও হতে পারে, শরীরের ভিতরে অনেক সময় থাকে, যেটা হচ্ছে স্লোলি গ্রোয়িং কোনো যদি টিউমার থাকে, যেটা সাধারণত ক্যান্সার বলি যেটা, বা আমরা যেটাকে ম্যালিগন্যান্সি বলি। ডাইরেক্টলি ম্যালিগনেন্ট না, বিনাইন কিছু টিউমার থাকে, সেই টিউমার গুলো অনেক ক্ষেত্রে দেখা যায় ধীরে 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 আস্তে আস্তে বড় হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে যখন দীর্ঘমেয়াদী অনেক সময় মাথা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকলে তখন আমরা যারা চিকিৎসক যারা আছি, তখন হয়তো বললাম যে ঠিক আছে, একটা সিটি স্ক্যান করে আসেন বা একটা এমআরআই করে আসেন, তখন দেখা যায় যে ইনসিডেন্টাল অনেক সময় আমরা একটু পাই। তবে যে ব্রেইন টিউমার যেগুলো দীর্ঘমেয়াদী মাথা ব্যথার সাথে সংযুক্ত থাকে বা মাথা ব্যথা হিসেবে প্রকাশ করে, তার সাথে কিন্তু অন্যান্য সমস্যাগুলো কিন্তু থেকে থাকে। ধরা যায় একটা গ্রেড 1 একটা মেনিনজিওমা, এটা হয়তো ফ্রন্টাল বা আমাদের ব্রেইনের সামনের দিকে কোথাও হলো, দেখা যাচ্ছে যে তার হয়তো মাথা ব্যথা ছিল, এটা স্লোলি গ্রো হচ্ছে, হতে হতে যখন তার ফ্রন্টাল লোবকে চাপ দেয়, তখন তার ব্যক্তিত্বের পরিবর্তন হয়ে গেছে, উলটপালট কথাবার্তা বলা বা অন্যান্য বিষয়টা, তখন বললে যে হয়তো তার মানসিক সমস্যা দেখা দিচ্ছে। তখন দেখা যায় যে আমরা ডায়াগনোসিস করার জন্য সিটি স্ক্যান বা অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করার পরে আমরা দেখতে পাই যে না, একটা বিশাল একটা মেনিনজিওমা তার ফ্রন্টাল লোব বা সামনের দিকে দেখা যাচ্ছে, অথচ সেই রোগীটা কিন্তু দীর্ঘমেয়াদী মাথা ব্যথা ছিল। আরেকটা ধরা যাক যে আমরা বলি সিপি অ্যাঙ্গেল টিউমার। সিপি অ্যাঙ্গেল হচ্ছে কানের পাশে আর কি, ব্রেইনের ভিতরে আমরা পোস্টেরিয়র ফসা বলি, সেই জায়গাতে একটা জটিল জায়গা, সেরিবেলো ফ্রন্টাল অ্যাঙ্গেল যে টিউমার বলি আমরা, সেখানের ভিতরে অনেক সময় একটা বিনাইন টিউমার বা সোয়ানোমা বলি, সেরকম টিউমার হতে পারে বা মেনিনজিওমা হতে পারে। সেই ক্ষেত্রে প্রথম দিকে কিন্তু তার হয়তো কিছু মাথা ব্যথা করতেছে, এই ধরনের বিষয়গুলো দেখা দেয়। কিন্তু যখন লম্বা সময় গেল, তখন দেখা গেল যে তার কানে শুনতে সমস্যা হচ্ছে, ঝিঝি করতেছে, আশেপাশে যে নার্ভ গুলাকে চাপ দিচ্ছে, তখন তার ফেসিয়াল প্যারাসিস হচ্ছে, বা আমাদের ফেস বা মুখমণ্ডলের একদিকে তার ঝিমঝিম করা, শিনশিন করা বা ব্যথা করা, এই ধরনের কিন্তু অনেকগুলা সমস্যাগুলো অনেক সময় দেখা দেয়। আবার দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী মাথা ব্যথা, তার সাথে তার আমাদের ব্রেনে যে পানি থাকে, সেই পানির রাস্তাকে ব্লক করে দিয়ে সেখানে দেখা যাচ্ছে তখন সেখানে ভিতরে পানির চাপ তৈরি করে, তখন হচ্ছে যে অনেক সময় মাথা ব্যথা, বমি, এগুলো দেখা দিতে পারে। তো দীর্ঘমেয়াদী মাথা ব্যথা হইলেই ব্রেন টিউমার হবে, ব্যাপারটা এরকম নয়, তবে সংখ্যার পরিমাণটা কম। তো আপনাদের করণীয় কি? করণীয় হচ্ছে, যদি এরকম দীর্ঘমেয়াদী মাথা ব্যথা থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে হেলাফেলা না করে কোনো একজন নিউরোসার্জারি বিশেষজ্ঞ বা নিউরোলজি বিশেষজ্ঞ কারোর সাথে পরামর্শ ক্রমে বিষয়টাকে ক্লিয়ার আপ করা, যে তার এটা বড় ধরনের কোনো সমস্যা আছে অথবা নাই, এবং সেই বিশেষজ্ঞ নির্ধারণ করবেন যে এটার জন্য কোনো ব্রেন টিউমার বা অন্য কোনো বড় সমস্যা আছে কি না। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।